হ্যালো স্টুডেন্টস, আজকের আমি তোমাদের কাছে চলে এসেছি ভাত থেকে আর একটা প্রশ্ন নিয়ে। দেখো প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবের। আসল বাদা কোনটি? উৎসব আর আসল বাদার খোঁজ করতে পারলো না কেন? খুব সহজ করে আমি তোমাদের কাছে উত্তরটা তুলে ধরছি। আচ্ছা, প্রথমেই বলে রাখি, যদি তোমাদের ভালো লাগে প্রশ্নের উত্তরগুলো তাহলে তোমরা অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। ওকে, চলো প্রশ্নের উত্তরটা আমরা তাহলে আলোচনা করি। আচ্ছা, প্রথম প্রশ্নটা ছিল যে আসল বাদা কোনটি। এর উত্তরে বলবো যে মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্পে আসল বাদাটা হলো কলকাতার কাছে অবস্থিত সেই উর্বর বাদা, যার অফুরন্ত ও উৎকৃষ্ট মানের নানান ধরনের চাল বড় বাড়িকে করে তুলেছিল অধিক সমৃদ্ধ। তাহলে এই উর্বর বাদা ছিল কিন্তু কলকাতার কাছে অবস্থিত, তাই তো? আমরা সেটাই দেখি, কারণ উৎসব কলকাতায় এসে বড় বাড়িতে সেই নানান রকম চাল দেখেই কিন্তু তার এই বাদার সন্ধান করার ইচ্ছা মনে জেগেছিল। তাহলে এই উর্বর বাদা কোথায়? কলকাতার কাছে অবস্থিত। ঠিক আছে, তাই আসল বাদা কোনটি তার উত্তরে এটাই বলবো। আচ্ছা, পরের প্রশ্নটা কি ছিল? যে উৎসব আর আসল বাদার খোঁজ করতে পারলো না কেন, সেটার উত্তরে আমরা বলবো যে সুন্দরবন অঞ্চলের বা সুন্দরবনের বাদা অঞ্চলের ভাগ চাষী উৎসব পরিবার পরিজন হারিয়ে দীর্ঘদিন অভুক্ত থাকার কারণে শুধুমাত্র ভাত খাওয়ার আশায় গ্রাম সম্পর্কীয় বোন বাসিনীর কলকাতার মনিব বাড়িতে চলে আসে, তাই তো? আমরা তাই দেখি গল্পে যে সুন্দরবনের বাদা অঞ্চলের ভাগ চাষী উৎসব মাতলা নদীর বন্যায় তার পরিবার পরিজন হারিয়ে দীর্ঘদিন সে অভুক্ত থাকে। পরিবার পরিজনকে ফিরে পাওয়ার আশায় সে এতটাই মগ্ন হয়ে থাকে যে তার কিছুই খাওয়া হয় না বা তার কপালে কিছুই জোটে না খাওয়ার। তাই সে এতটাই ক্ষুধার্ত হয়ে পড়ে যে শুধু ভাত খাবে বলেই সে গ্রাম থেকে কলকাতায় আসে এবং বাসিনীর এই কলকাতার মনিব বাড়িতে চলে আসে যে সেখানে কাজ করবে এবং দুমুঠো ভাত খাবে। এই আশায় সে বাসিনীর কলকাতার মনিব বাড়িতে চলে আসে। এরপর আমরা কি লিখব? যে অনুর্বর বাদা অঞ্চলের মানুষ উৎসব এই বড় বাড়িতে উর্বর বাদা থেকে আসা নানা ধরনের চাল, যা সে আগে কখনো দেখেনি, তা দেখে বিস্মিত হয়ে যায়। তাই ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে সেই উর্বর বাদার খোঁজ করার প্রবল ইচ্ছা জাগে তার মনে। বড় বাড়িতে এসে সে দেখে যে এখানে বিপুল পরিমাণ চালের এবং নানান প্রকার চালের সমারোহ, তাই না? এবং এই বিভিন্ন প্রকার চাল দেখে সে অবাক হয়ে যায় এবং সে কারণেই যে উর্বর বাদা থেকেই চাল আসছে সেই উর্বর বাদার খোঁজ করার প্রবল ইচ্ছা তার মনে জাগে। শরীরে জোর না থাকলেও শুধুমাত্র ভাত খাওয়ার আশায় অভুক্ত উৎসব প্রায় 2.5 মণ কাঠ কেটে ফেলে, কিন্তু তা সত্ত্বেও সে দুমুঠো ভাত খেতে পায় না বা তার কপালে দুমুঠো ভাত জোটে না। শেষে বুড়ো কর্তার মৃত্যুর কারণে বাসিনী সমস্ত ভাত ফেলে দিতে গেলে বা বলতে পারো পথে ফেলে দিতে গেলে ক্ষুধায় কাতর উৎসব কাণ্ড জ্ঞান হারিয়ে বাসিনীর হাত থেকে ভাত ভর্তি পেতলের ডেচকি নিয়ে স্টেশনের দিকে ছুটে যায়। তারপর নির্দ্বিধায় ডেচকিতে মুখ ঢুকিয়ে ইচ্ছে মতো ভাত খায় এবং স্বর্গসুখ অনুভব করে। শেষে অবশ শরীরে ডেচকির কানায় মাথা রেখে ঘুমিয়েও পড়ে। পরদিন সকালে পুলিশের হাতে ধরা পড়ে ডেচকি চুরির অপরাধে থানায় যেতে হয় তাকে। ফলে আসল বাদাটার খোঁজ তার আর করা হয় না। ধনীদের কাছেই চিরকাল খাদ্যের প্রাচুর্য থাকে, তাই আসল বাদা চিরকালই থেকে যায় বড়লোকদের অধীনে চিরস্থায়ী হয়ে। ঠিক আছে, আজকের প্রশ্নের উত্তরটা এই পর্যন্তই। আমার মনে হয় তোমরা বুঝতে পারলে। তোমরা খালি দেখে দেখে লিখো না, আমি যেটা বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত সেটা ভালো করে শোনো, কেমন?
আমি আগেও বলেছি যে শুনলে কিন্তু অনেকটাই মুখস্থ হয়ে যায়, একবার দুবার শুনলেই কিন্তু অনেকটা মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, তারপর নোটসটা টুকে নিয়ে একটু পড়ে নেবে, তাহলেই হয়ে যাবে। ওকে, সবাই খুব ভালো থেকো, আজকের এই পর্যন্তই। নেক্সট ভিডিও আবার তোমাদের কাছে চলে আসছি। বাই বাই।